শুনছো? কি হয়েছে কি? এক কাপ চা দাও না গো। দিতেছি। এই নাও তোমার চা। থ্যাংক ইউ। তুমি কি চাই চিনি দিতে ভুলে গেছো? না, ভুলি নাই, ইচ্ছা করেই দেই নাই। দিব কোথা থেকে? বাসায় কি চিনি আছে? চিনি থাকলে না চিনি দিব। এক ফোঁটা চিনি নাই বাসায়। তা বাসায় যে চিনি নাই তা তুমি এটা বলছো আগে আমাকে? এই দুপুর বেলা আমি কই পাবো চিনি? সব দোকানপাট বন্ধ। আমি চিনি ছাড়াই খাও। করো। তুমি কই যাও? আমি আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো নতুন আসছেন? জি। আজকে তো আসছেন? হ্যাঁ জি। নতুন আসলে তো অনেক কিছু প্রয়োজন হতে পারে, তাই না? কোনো দ্বিধা করবেন না, আমি আপনার পাঁচতলায় থাকি, সরাসরি আমাকে বলবেন, কোনো লজ্জা পাবেন না। প্রতিবেশী তো প্রতিবেশীর কাজে লাগে, তাই না? জি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। জি বলেন। জি বলছিলাম যে দুপুর তো হয়ে গেছে, আপনারা কি লাঞ্চ করছেন? হ্যাঁ লাঞ্চ করছি। না না, আমার মনে হয় না আপনারা লাঞ্চ করছেন। না না আমরা লাঞ্চ করছি। আমি আপনার জন্য খাবার নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। প্রতিবেশী তো প্রতিবেশীর কাজে লাগে, তাই না? আরে না 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 আমরা লাঞ্চ করছি, সত্যি বলতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। জি কিছু বলবেন? বলছিলাম কি লাঞ্চ করার পর তো আপনারা চা খান, তাই না? হ্যাঁ। আর লজ্জা কেন পাচ্ছেন? আমি আপনার জন্য চা বানাই নিয়ে আসবো, প্রতিবেশী তো প্রতিবেশীর কাজে লাগে, তাই না? না না আমরা চা খেয়েছি। তাহলে আমাকে এক বাটি চিনি দেন। চিনি? হ্যাঁ, চিনি। এই যে আপনার চিনি। থ্যাংক ইউ। শোনেন, কোনো কিছু লাগলে অবশ্যই বলবেন, কোনো লজ্জা পাবেন না। প্রতিবেশী তো প্রতিবেশীর কাজে লাগে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাই না চিনি? তুমি চিনি কই পাইলা? চিনি কই পেয়েছি এটা তোমার জানার দরকার নাই। চিনি আনছে, সুন্দর করে চা বানিয়ে দাও এবার। আচ্ছা, তোমার ভাই নিজেকে কি মনে করে বলো তো? এই নিয়ে তোমার ভাইয়ের জন্য 20টা মেয়ে দেখলো, একটাও তার পছন্দ হয় নাই। সে কি চায়? পূর্ণিমার মতো একটা মেয়ে চায়। এমন করে বলতেছো কেন বলো তো? হ্যাঁ, দেখি শুনে একটা মেয়ে তো আনতে হবে। আর পছন্দ না হইলে কি করবে? চারে তারে কি উঠায় ধরে আনবে? তুই একটা কাজ করো তো, তোমার আম্মুকে ফোন দাও। কেন? আরে দিতে বলছি, দাও না। হ্যালো বাবা, তোমরা কি রেডি হইছো? হ্যাঁ, আসলে আমরা রেডি হইছি, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। কি প্রবলেম হইলো এখন আবার? আরে আমার বাইকটা স্টার্ট নিতেছে না আম্মু। ও, তাহলে তো সমস্যা। আচ্ছা শোনো, সমস্যা নাই, আমরা তো গাড়ি নিয়ে আসতেছি। তো আসার সময় আমরা যাওয়ার পথে তোমাকে উঠায় নিব। তোমরা রেডি হয়ে থাকো। ঠিক আছে, আপনাদের কোনো প্রবলেম হবে না তো? কি বলো, প্রবলেম হবে কেন? এমনিতেও তোমাদের বাড়ি তো যাওয়ার পথেই পড়বে। তেল খরচটা বাঁচছে গেল। আচ্ছা আম্মু, একটা কথা, মেয়ের বাড়িতে কিছু নেওয়া লাগবে? নেওয়া তো লাগবেই, প্রথমবার যাচ্ছি তাদের বাড়িতে, ভাবছি যে 5 কেজি দই আর 5 কেজি মিষ্টি নিব। তুমি বরং 5 কেজি মিষ্টি নিও, তাহলেই হবে। আচ্ছা আম্মু, আমি বলতেছিলাম কি, আপনি কি দই নিয়ে নিছেন? না না এখনো কিনি নাই, ওই যাওয়ার পথে নিয়ে নিব। তাহলে আম্মু একটা কাজ করেন, তাহলে আমার জন্য 5 কেজি মিষ্টি নিয়েন। তা না হলে তোমার এক রাস্তায় 2বার করে গাড়ি থামান লাগবে। হ্যাঁ, কথাটা অবশ্য খারাপ বলো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মিষ্টি নিয়ে আসবো। আচ্ছা আম্মু, আর একটা কথা, বলো। মেয়েকে কিছু দেওয়া লাগবে? প্রথমবার যাচ্ছি দেখতে, কিছু তো দেওয়া লাগেই। কি আর দিবা, তুমি বরং ওর হাতে 2000 টাকা দিয়ে দিও। ও, তাহলে তোমার মেয়েকে স্ক্যান করা লাগবে। হ্যাঁ, না মানে, আসলে আমার কাছে ক্যাশ নাই, ওই অনলাইনে দেওয়া লাগবে, এই জন্য বলছিলাম আর কি। আমার কাছে কোনো ক্যাশ নেই। আচ্ছা সমস্যা কি? আমরা যাওয়ার পথে তো অনেক বুথ পড়বে, তুমি কোন একটা এটিএম বুথ থেকে নাইলে ক্যাশ করে নিও। হ্যাঁ, ক্যাশ তো আমি তখন করতে পারবো যখন আমার কাছে এটিএম কার্ড থাকবে। আর আমার এটিএম কার্ড আমি হারাই ফেলছি। অ্যাপ্লাই অবশ্য করছি, কিন্তু আমি এখনো হাতে পাই নাই। ও আচ্ছা, তাহলে তো সমস্যা। আচ্ছা শোনো, সমস্যা নাই, আমি তাহলে আসার সময় তোমার জন্য কিছু ক্যাশ নিয়ে আসবো। তোমাকে আমি 2000 টাকা দিয়ে দিলাম, তুমি ওইটা মেয়েকে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটা নাম্বার দিয়েন, আমি আপনাকে সেন্ড করে দিব। কি বলো তুমি এগুলা বাবা? হ্যাঁ, আমি তোমার কাছ থেকে এই 2000 টাকা নিব, আর তুমি আমাদের বাড়ির একমাত্র জামাই, তোমার কাছ থেকে টাকা নিব, এটা আমি মানাই? বলো, এটা সুন্দর দেখায়? তোমার ওটা রিটার্ন করতে হবে না, সমস্যা নাই। সেটা তো আপনার ভালোবাসা। হ্যাঁ শোনো শোনো, তোমরা তাহলে রেডি মানে দাঁড়ায় থাকো, রেডি হয়ে থাকো, আমি হচ্ছে আসার সময় তোমাদের নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব খরচ বেঁচে গেল। শোনো, আম্মু যদি 2000 টাকা দেয় না, তখন তুমি 1000 টাকা রেখে দিবা, আর 1000 টাকা মেয়েকে দিবা। আম্মু তো দেখতেছে না যে তুমি কয় টাকা দিলা।
কি? আচ্ছা আমি দেখতেছি, দাঁড়াও। এই, তুমি নাকি আম্মু নাম্বার ব্লক করে রাখছো, আম্মু তোমার নাম্বারে ফোন দিতেছে, ফোন ঢুকতেছে না? শোনো, গত মাসে যে তোমার নিয়ে মার্কেটে গেছিলাম, মনে আছে তোমার? হ্যাঁ। তো একটা দোকান থেকে 5টা শাড়ি কিনছিলাম, ওর ভিতর থেকে 3টা শাড়ি যে রং উঠে জ্বলে গেল। তুমি কি করছিলা তখন? কি করছি দেখো নাই? লোকটা তো ফোন করে গালাগালি করছি, নাম্বারটা ব্লক করছি, আর সাথে শাড়ি 3টা গিয়ে ফেরত দিয়ে আসছি। ফালতু বেটা, কতগুলো টাকা দিয়ে শাড়িগুলা কিনলাম, আর শাড়িগুলা ভালো দেয় নাই। এইসব মানুষের নাম্বার ব্লক করাই উচিত। এই এনো পানি। জানো আজকে কি হয়েছে? কি হয়েছে? আজকে যখন আমি মার্কেটে তোমার জন্য বার্থডে গিফট কিনতে গেলাম না, তখন আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে। তাই নাকি? হ্যাঁ, আশ্চর্যজনক বিষয় কি জানো, আজকে না ওরও বয়ফ্রেন্ডের বার্থডে। আচ্ছা। আর ও বার্থডে গিফট কিনতেই আসছে। তারপর তো আমরা একটু কথা বললাম, কথা বলার পর না ওর সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তোমরা মেয়েরা না পারো, 2 মিনিট কথা বলে ফ্রেন্ড বানা ফেলাইছো। আরে না, তারপর কি হয়েছে জানো? কি হয়েছে? ও গিফট নেওয়ার পর যখন পেমেন্ট করতে গেছে, হঠাৎ করে ওর ফোনটা বন্ধ হয়ে গেছে, ফোনে না চার্জ ছিল না। তারপর? পরে আর কি, পরে পেমেন্টটা আমি করে দিছি। তোমার মাথা মাথা ঠিক আছে? চেনা নাই জানা নাই তুমি টাকা দিয়ে দিলা? আরে না, বললাম না মেয়েটা অনেক ভালো। ভালো। এইসব মেয়েদের আমার চেনা আছে, এইসব মেয়েরা বেশিরভাগ ফ্রড হয়। হইছে, ওই টাকা তুমি আর পাইছো? এই দেখো, বলতে না বলতেই কল দিয়ে দিছে। হ্যালো সুমাইয়া। এটা দেখতে কেমন? আরে দেখতে খুবই সুন্দর, অনেক সুন্দর। আর জানো, ঠোঁটের নিচে একটা সুন্দর তিল আছে। আমার গার্লফ্রেন্ড সুমাইয়া না তো? হ্যাঁ বলো। এই পেমেন্টটা করে দিতে চাচ্ছিলাম। ও পেমেন্ট, শোনো, পেমেন্টটা না তুমি আমার হাজবেন্ডের নাম্বারে করে দাও। তুমি নাম্বারটা নাও আর ওই নাম্বারে করে দাও। আমার নাম্বার কেন দিচ্ছ? তোমার নাম্বারে পেমেন্টটা করতে পারো না? আরে না, আমার নাম্বার যেন কি সমস্যা হয়েছে, টাকা আসতেছে না। শোনো, 555999432। তুমি কেমনে জানলা? আরে বললে তো তুমি বিশ্বাস করবে না, আমার বয়ফ্রেন্ডের নাম্বারও সেম। হ্যাঁ হ্যাঁ, দেখছো কি অবাক করা বিষয়। মানে আমার হাজবেন্ডের নাম্বার আর তোমার বয়ফ্রেন্ডের নাম্বার সেম? হ্যাঁ, মানে এটা বিশ্বাস করা যায় বলো? আশ্চর্যজনক বিষয়। এখানে ইমরান নাম আসছে। হ্যাঁ ইমরান, ওর নাম আসলে ইমরান। আমার বয়ফ্রেন্ডের নামও ইমরান। হ্যাঁ সত্যি বলছি। সত্যি? আরে হ্যাঁ, মানে এটাও সম্ভব যে আমার হাজবেন্ডের নাম্বার আর তোমার বয়ফ্রেন্ডের নাম্বারও সেম? দেখো কি অবাক করা বিষয়। মানে আমার হাজবেন্ড আর তোমার বয়ফ্রেন্ডের নামও সেম, নাম্বারও সেম, আবার তাদের জন্মদিনও একই দিনে। হ্যাঁ, মানে এটা বিশ্বাস করা যায় বলো? মানে তোমার বয়ফ্রেন্ডের সাথে আমার হাজবেন্ডের অনেক মিল। তারপর বলো, তুমি কি গিফটটা দিছো? बच गया साला। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? কাকে চান? ভিতরে এসে বলি। আসেন। ঠিকই আছে, মোটামুটি আর কি। কি ঠিক আছে? আরে আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো মা, ভালো আছি। তুমি চিনো ওনাকে? চিনবো না মানে? কে উনি? আরে ইনি তো সেই লোক যে তোমার নামে মামলা দিছিল, মানে আমার ভাইয়ের গার্লফ্রেন্ডের বাবা। ও, তাহলে আপনি সেই লোক যার কারণে আমি 30টা দিন জেল খাটছি। আসলে হয়েছে কি বাবা, যেহেতু আমি একটা ভুল করেই ফেলছি, আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে আসছি। প্রায়শ্চিত্ত? কিসের প্রায়শ্চিত্ত? এখন ভুল যেহেতু করছি, ভুলের মাসুল তোমাকে দিতেই হবে, তাই না? তাই আমি একটু ডিসিশন নিছি, যেখানে আমারও কোনো আপত্তি নেই, আমার মেয়েরও কোনো আপত্তি নেই। তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই। টাকা পয়সার কোনো চিন্তা করো না বাবা, টাকা পয়সা যা লাগে আমি সব দিব। আমার কোনো আপত্তি আছে? আপনি ভাবলেন কিভাবে? আপনি এত বড় একটা মামলা দিয়েছেন আমার নামে, আর আপনার মেয়েকে আমি বিয়ে করবো? আর আপনি জানেন না আমার ঘরে সুন্দর একটা বউ আছে? হ্যাঁ আমি জানি তোমার ঘরে সুন্দরী একটা বউ আছে, তাতে কি হয়েছে, তাই না বৌমা?
টাকা পয়সা যত লাগে সব আমি দিব। আপনি কিন্তু আমাকে টাকা পয়সা লোভ দেখাইতেছেন। এই আমি তো আপনারে ভালো মনে করছিলাম। হ্যাঁ, এতক্ষণ আপনারে সম্মান দিয়ে কথা বলতেছি, আপনার ভালো লাগতেছে না? হ্যাঁ, আপনি আসছেন আমার সংসার ভাঙতে, আমার জামাইয়ের সাথে আপনার ওই দুশ্চরিত্রা মেয়ের বিয়ে দিতে আসছেন। আপনার তো সাহস কম না, আপনি আমার বাসায় এসে আমার সামনে দাঁড়ায় আমার জামাইয়ের সাথে আপনার মাইয়ের বিয়ে দিতে চান? আপনি কি ভালোই ভালো আমার বাসা থেকে বের হবেন, নাকি আপনার আমি ঘাট ধাক্কা দিয়ে ঝাড়ু পিড়া করে বের করবো কি? আবার এখনো দাঁড়ায় আছে, বাইরেন না কেন? দেখি তো ঝাড়ুটা কই রে। হ্যাঁ, আর আপনি জানি কি বলতেছিলেন যে আপনার কোনো আপত্তি নাই, এটা বলতে চাইছিলেন না? আমি বলছি আমার আপত্তি আছে। আপত্তি আছে? হ্যাঁ, আপত্তি আছে। আমি কি ফিডার খাই? আমি বুঝি না কিছু। কথা বলতে চাইয়া পরে আমার দিকে তাকায় বুঝতে পারছেন যে যদি বলেন তাইলে আপনার থাকবে না কিছু। ফারদার আর কোনোদিন যদি এরকম চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে আসে তাইলে আপনারে আমি